যে সুন্দর একটা সাজানো গোজানো দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আমাকে বড় পীড়া দিয়েছে। হ্যাঁ, সাজানো গোজানো দেশ, আমি খুব আশা করেছিলাম যে নতুন সরকার আসলেন, ইউনূস সাহেব, হ্যাঁ, উনি হয়তো কি করবেন, আপনার অবস্থার পরিবর্তন করবেন। আমি উনারকে একটা অ্যাডভাইসও দিয়েছি, আমার বন্ধু যারা ওনার অ্যাডভাইজার ছিল তারা আমাকে ফোন করেছিল অ্যাডভাইজার হওয়ার। তখন আমি আমার নিজের বাসায় ছিলাম, যে দোস্ত আমরা অ্যাডভাইজার হওয়ার জন্য রিকোয়েস্ট পেয়েছি, এবং খুব ভালো। হ্যাঁ, তারপরে আমি তখন বললাম যে দেশের তো খুব ডিভিশন হয়ে গেছে, তিক্ততা বেড়েছে, তো এক কাজ করো, ইউনূস ভাইকে বলো যে উনি নেলসন ম্যান্ডেলাকে ফলো করলে হি ক্যান ইউনাইট দ্য নেশন। এই যে ওর যে ট্রুথ কমিশনটা, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এই থিং বলে আমার মনে হয়। তুমি এইটা কাজ করো, তোমরা ওনাকে বলো। হ্যাঁ, যাই হোক, ইট ডিডন্ট ওয়ার্ক আউট। আমার খুব খারাপ লেগেছে যে আমি যার কাছে অনেক আশা করেছিলাম ভালো হবে কিছু, সরকার তো পরিবর্তন হবে কিন্তু অস্বাভাবিক পরিবর্তন তো আমি চাই নাই। স্বাভাবিক পরিবর্তন হলে আই উড বি ভেরি হ্যাপি। কিন্তু এরপরে যে অস্বাভাবিক পরিবর্তনে প্রতিহিংসা, হিংসা, বিদ্বেষের এক রাজত্ব শুরু হলো, মবের রাজত্ব শুরু হলো, এইগুলো আতঙ্কময় সবার জন্য। জি। আপনি দল করেন না করেন, আমি অনেকগুলো লোক চিনি যারা আওয়ামী লীগ কোনদিন করে নাই, কিন্তু তারা পয়সাওয়ালা বড় লোক, তাদের বাড়িঘর দখল হয়ে গেছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল হয়ে গেছে, অনলি বিকজ তারা সম্মানিত লোক এই কারণে।